মাননীয় স্পিকার, ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আসনে জামাত বিএনপির কোনো এমপি ছিল না। ক্ষণিকের জন্য একজন ছিলেন অধ্যক্ষ মখলিসুর রহমান। এই কারণেই এই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি ফ্যাসিস্ট সরকারের আমলে। বিগত ১৩ সালের আন্দোলনে সারা বাংলাদেশের রেকর্ড আছে, পলাশবাড়ী আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিল না। সাতক্ষীরার পরেই পলাশবাড়ী আন্দোলন সংগ্রামের ২ নম্বর তালিকা ছিল। মাননীয় স্পিকার, আজকে সড়ক ও মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী উপস্থিত আছেন। উনি পলাশবাড়ি দিয়ে ওনার এলাকা যাওয়ার পথে পথসভায় উনি বক্তব্য দিয়েছিলেন, সেই মঞ্চে আমিও ছিলাম। মাননীয় স্পিকার, এই জন্য আমি স্পষ্ট যে কথাটি বলতে চাই, জনগণ দীর্ঘদিন থেকে আমাদের দিক তাকাইয়েছিল জামাত ইসলামী অথবা বিএনপির কোনো এলাকায় এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে নির্বাচিত করে দিয়ে এলাকার কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমার এলাকায় কর্তা নদীর পাশে একটি নদী খনন করার জন্য এসেছিলেন। সেখানে জনগণের পক্ষ থেকে দাবি ছিল ব্রিজের, আজ পর্যন্ত সেখানে ব্রিজ হয় নাই। আমি এই ব্রিজগুলির দাবি করেছি, আমার আবেদন জমা দেওয়া হয়েছে। আমার এলাকা 5টি ব্রিজের আবেদন করা আছে। এই জন্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে, সেতুমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন নিবেদন যে আমার এলাকার এই ব্রিজগুলি যেন অতি সত্বর কার্যকরী হয়। এবং সারা দেশের তো বাস্তব চিত্র হলো, হাসপাতালগুলির চিত্র একই চিত্র। আমার সাদলাপুর পলাশবাড়ি 2টি হাসপাতাল আছে, জনসংখ্যা ডাক্তারের সংখ্যা 25 আছে 9, কোথাও 30 আছে 8 বা 10। এই সংখ্যা যাতে সংখ্যাই থাকে না, বাস্তবে যেন রূপ দেয়। আর এত দুর্দশাগ্রস্ত এই বিষয়গুলি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি খুব সম্ভব গাইবান্ধা একটি সফরে যাবেন। আমি আশা করি এই সফরে যাওয়ার মুহূর্তে যেন পলাশবাড়িতে আপনার আমি শুভগমন পাই।